হুসাইন ডাকতে বলে জয়নাব, ও জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব শুনে নাও, জয়নাব শুনে নাও। জয়নাব রে, কোথায় রাহমাতুল লিল আলামিনের কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার নানা আজিমর ডাকছে। আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব, আমি তোমারে বলে যাই, আমার জয়নালকে দেখে রাখবা। ভিতর থেকে মুসলমান একটু টাচ দিয়ে যায়, শোয়া দেয়, কারবালার স্মরণের কিছু কথা বলে যায়, এরপরে আমার মূল আলোচনায় চলে যায়। জয়নাল ভিতর থেকে ডাক দিয়ে বলে, আব্বাজি, আমি যাব যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সত্যি দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি দুনিয়ার মধ্যে আমিও যাব, তোমার কাফেলায় যাব। হুসাইন ডাকতে বলে, জয়নাব, আমি তোমার কয়েকটা উপদেশ দিয়ে যাই, আজকে চট্টগ্রামবাসীকেও আমি উপদেশ দিয়ে যাই। হুসাইন ডাকতে বলেছিল, জয়নাব, পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য নালিশ করবি না, আমাদের বিচারের দাবি করবি না। আল্লাহ যদি বাঁচায় রাখে রে জয়নাব, যদি বেঁচে থাকো রাসূলুল্লাহর রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম দিয়া, আমি হুসাইনের সালাম দিয়ে আমার রাসূলের রওজা মুবারকে আমি হুসাইনের নালিশ খানা পৌঁছায় দিও। জোরে বলেন আল্লাহু আকবার। জয়নাল রে, শোনো জয়নাব, আমি তোমারে বলি, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবা না। আমি জানি আমাকে মেরে তারা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। আমি তোমার কাছে দাবি করে যাই, শোয়া দেয়, কারবালার আলোচনা শোনো গো বাবা, একটু টাচ দে যায়, তারপরে আলোচনা মূল আলোচনায় ফিরে যায়। হুসাইন ডাকতে বলে, জয়নাব, তুমি আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি নিয়ে আসলেন, পাগড়ি মুবারক নিয়ে আসলেন। হুসাইন পাগড়ি হাতের মধ্যে দিয়া চিৎকার মেরে ডাকতে বলে, নানাজি, এই মাথার মধ্যে আপনার মুকুট লাগাইলাম, আপনার পাগড়ি মুবারক লাগাইলাম, আমি যেন মৃত্যুকে পরোয়া না করি, জীবনের মায়া না করি, জীবন দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, জয়নাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, জুলফিকার মুবারক নিয়ে আসলেন, হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, বাবাজি, জীবনের শেষ বিদায়ের জন্য আমি প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত আমার হাতে, আমার দেহের মধ্যে জানটা থাকে, আল্লাহ সত্য ইসলামের জন্য যেন আমি লড়াই করতে পারি, রাসূলুল্লাহ সত্য ইসলামের জন্য জীবনকে বাজি রাখে গো, আমি যেন লড়তে পারি ওই ময়দানে। এবার ডাকতে বলেন, জয়নাব, আমি রামজার বল্লভখানা নিয়ে আসো। বল্লভখানা না হলো, বল্লভটা হাতের মধ্যে নিয়ে হুসাইন রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানের। মুসলমান, আমি সার কথাগুলো বুঝাই দিয়ে যাই, 10 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করে যাব, আপনাদেরকে বলে যাব। মুসলমান শুনে নাও, এবার হুসাইন চলে গেলেন যুদ্ধের ময়দানে, অনেকগুলো সৈন্যকে কতল করে গো। এই দুনিয়ার মধ্যে নামাজের সময় হয়ে গেল, নামাজকে গুরুত্ব কত দিছে। নামাজের মধ্যে অনেকগুলো তীর লাগলেন, একটা নয়, দুটি নয়, কিতাবের মধ্যে পাওয়া যায়। ও মুসলমান শোনো, একটা নয়, দুটি নয়, 72টা তীর, 21টা তরবারির আঘাত, 33টা বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে লাগে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে যায়, আর এজিদ বাহিনী দামেস্কের মসজিদের ইমাম ছিল এজিদ, যার পিছে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করত। কথা কয় না? এর আল্লাহ তেমনি বলেন, আমিনান নাস, মানুষের মধ্যে মাকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা
হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দে কয় হাবিব ওই বেঈমান মুনাফিকগুলো আছে, আল্লাহ ডাক দে কয় হাবিব রে আপনার কদমের মধ্যে যাবে, ইমানদার বলে দাবি করবে, আসলে তারা ইমানদার নয়, তারা পৃথিবীর মধ্যে কাট্টা মুনাফিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? আমার ভাইরা, বন্ধুরা আমার, একটা নয় দুইটা নয়, হুসাইনকে ওই দামেস্কের মসজিদের ইমামের নাম কি? কথা বলেন না কেন? এজিদ। ইমাম হইলেই কি ইমাম একজন ইমকের মধ্যে বল্লভ দিয়া খুসা দিতে লাগলেন। হুসাইন বড় কষ্ট পাইতে লাগলেন। হুসাইন বলে, এরপরে গলার মধ্যে পোষ দিতে লাগলেন, পোষায় না, সর দিয়ে কাটতে পারে না। হুসাইন বলে, আমার নানাজি এই হলকমের মধ্যে সুমা দিছে, সুতরাং তুমি যদি আমাকে কাটতে হয় উপর দিয়ে চালাও। উপর দিয়ে যখন ছুরি চালাইলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনাগুলো আমি আপনাদের কল্পট্টু বলে যাই। আমার বাবারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। অপর হুসাইনের মাথা মুবারক, কাল্লা মুবারক তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করলেন। এই মাথাটা ফুটবলের মতো লাথি মারলেন, মাথার উপরে অনেক বেইজ্জতি করলেন, লাঞ্ছিত করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন ওই কাঁটাটাকে বলেছিল, সেমর আমি তোকে চিনতে পেরেছি, আমার কোনো কথা তোর কানে আসবে না, কারণ আমার নানাজি বলেছে যে ওই মক্কা মদিনার ওই কারবালা প্রান্তরে কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, তুমি সেই কুকুর, কালো ডোরা কাটা কুকুর, কারণ তোমার ভিতরে আমার প্রেম, মদিনাওয়ালার প্রেম তোমার ভিতরে জাগবে না, তুমি আমাকে মেরেই ফেলবে, আমি জানি তুমি আমাকে মেরে ফেলবে। আমার ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। এরপরে গায়ের কাপড়গুলো খুলে নেওয়া হলো, উলঙ্গ করে দেওয়া হলো হুসাইনকে। এত নির্মম ভাবে হত্যা করলো ওই নিষ্ঠুর বাহিনী। তারাও কিন্তু মসজিদের ইমাম ছিল। জোরে বলেন ঠিক কিনা? তারাও কিন্তু আমাদের মতো দাড়িওয়ালা টুপি ছিল। তারাও কিন্তু আমার মুসলমান বাবারা, তারাও কি করতো? নামাজ পড়তো। তারা দুনিয়ার মধ্যে হক হক বলে চিৎকার মারত। আমার বাবা হুসাইনকে হত্যা করে ক্ষান্ত হয় নাই। ওদিকে ইবনে আব্বাস বলতেছেন, আমি দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে দেখি। ইবনে আব্বাস বলতেছেন যে আমি আমার রাসূলকে স্বপ্নে দেখি, রওজা থেকে লাফ মেরে উঠে বলতেছে, এ ইবনে আব্বাস, তুমি মক্কা মদিনার মানুষদের জানিয়ে দাও আমার হুসাইন আর পৃথিবীর মধ্যে নাই, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ওই নিষ্ঠুর বাহিনী আমার হুসাইনের কাল্লা কেটে ফেলেছে, গর্দান কেটে ফেলেছে, তোমরা মক্কা মদিনার মানুষের জানায় দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেক লম্বা ইতিহাস বাবারা। এই হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, গোস্তগুলো টুকরা টুকরা করে ফেলেছে, ঘোড়ার পায়ের নিচেই ফেলেছে। তারা কিন্তু আজও আছে। জোরে বলেন ঠিক কিনা? যখনই হুসাইনের প্রশংসা আসে, যখনই রাসূলুল্লাহর প্রশংসা আসে, তাদের বুকের তাদের মুখটা মলিন হয়ে যায়, অন্তর কাঁদে, তাদের কি অন্তরের মধ্যে জ্বালা ধরে যায়। রাসূলের প্রশংসা শুনলেই তাদের কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। মেন আলোচনাটা হলো কিয়ামতের ময়দানে। আমি হুসাইনের শুহাদার স্মরণের শেষ কথাটা বলে যাই। কিয়ামতের ময়দানে এক হাতে থাকবে মা ফাতেমার রক্ত মাখা জামা, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। দুই হাতের মধ্যে দুইটা জিনিস থাকবে। আরশের নিচে দিয়া মা ফাতেমা দৌড়াইবার বলবে, আমার আল্লাহ, যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই, যারা আমার স্বামীকে হত্যা করলো তাদের আমি বিচার চাই। আল্লাহ দুনিয়ার মধ্যে তাদের বিচার চাই। ফাতেমা দৌড়াইবে, মাথায় কাপড় থাকবে না, আসল টানতে টানতে দৌড়াইবে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা মাথা নত করো, চক্ষু বন্ধ করো, কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা আসতেছে, এখনই আমার কাছে নালিশের জন্য দৌড়াইতেছে। তোমরা চক্ষু দুটো বন্ধ করো, মাথা নত করে ফেলো। আমার বাবারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি বিচার চাই, আমি মা সহ্য করতে পারি না। ওদিকে রাহমাতুল আলামিন কানবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলো মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব আপনি কান্দেন উম্মতের মায়ায়, আপনার কন্যা কান্দে উম্মতের বিচারে। আমি আমার আল্লাহর নবী গো, আমি বলেন, আপনি বলেন কোন ফয়সালা আমি দিব। আমার নবীজির কাছে আমার আল্লাহ বলবে, হাবিব গো হাবিব, ওদিকে মায়ের কান্না আমি আল্লাহ সইতে পারি না, ওদিকে আপনার উম্মতের বেদনায় আপনি কান্দেন, এটা আমি সইতে পারি না। নবী গো আপনি বলেন। আমার নবী দৌড়ে আসলেন, আসি দেখবে ফাতেমা রে কাতে রক্ত মাখা জামা, কাতে বিষের পেয়ালা। ডাক দিয়ে বলে, ফাতেমা রে তুমি কেন কান্দো? আমার নবী বলা পর ফাতেমা বলবে, আব্বা জান আপনি কি দেখতে পান না, যারা আমার স্বামীকে হত্যা করলো আমি তাদের বিচার চাই, যারা আমার সন্তানকে হত্যা করলো তাদের বিচার চাই, যারা আমার সন্তানকে বিষ পান করাইলো তাদের বিচার চাই।
আমার নবী বলে ফাতেমা রে আমি কান্দি উম্মতের মায়ায়, কারণ এই উম্মতের মায়ায় আমি নবী কান্দি। কারণ নবী বলে ও মায়াতি খায়রুল লাকুম, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মতিরা গো, এই পৃথিবী থেকে আমি নবী বিদায় নিছি আমার উম্মতের জন্য কল্যাণকারক, জোরে বলো মারহাবা। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন নেকির কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি উম্মতের হইয়া। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহর দরবারে মাফ চাই। বাবারা আমি মাঝে মাঝেই বলি কথাটা, অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হই না। ভুল করি আমরা ক্ষমা চাই রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এ মুসলমান শুনে নাও, সেই নবীর পক্ষে যারা থাকতে চান তারা দিলের কান্ডা লাগায় শোনেন। ফাতেমা বলবে আব্বা জান বিচার চাই, আমার নবীজি উম্মতের মায় কানবে। ফাতেমা বলবে আব্বা জান আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, কুরবানি করে দিলাম। আমার বাবারা এমন সময় একদল লোক আসবে, এই ওয়াজটাই মেন ওয়াজ শুনে নেন। কারবালার সার অংশ যেটা আমার মুসলমান, ওই সোহাদায়ে কারবালার শেষ অংশ যেটা, সেটা আপনাদেরকে বোঝায় দিয়ে যায়। নবী বলবেন একদল উম্মতিরা দৌড়ে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের সাহায্য করেন, আমরা বিপদের মধ্যে আছি। নবী বলবে তোমরা কারা? বলবে আল্লাহর নবী গো আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, এজিদের পক্ষেও ছিলাম না, আমরা নিরপেক্ষ ছিলাম। নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে উম্মতিরা তোমরা দূর হয়ে যাও, কারণ আমি নবী আমার হুসাইনের কান্না সহ্য করতে পারিলে। আমার হুসাইন যেদিন কেঁদেছিল ইয়া মুহাম্মাদ নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল, আমি নবী সইতে পারি না, আমি নবী সইতে পারি না। সুতরাং তোমরা দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যা। আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদের বাধাও দিব না, ঠেকাবেও না, তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াইব না। এমন সময় আর একদল লোক দৌড়ে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলে হুজুর আমরা তারা, আমরা এজিদের পক্ষে ছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, একটা তীর মারি নাই, হুসাইনকে কোনো কষ্ট দিই নাই, টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে উম্মতিরা আমি আজকে নয়, আমি নবী তোমাদের সাহায্যের জন্য সুপারিশ করতে পারবো না, আল্লাহর আদালতে আমি বলতে পারবো না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার, আর একদল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মূল ইতিহাসটা শোনো, মূল ইতিহাসটা হলো এটা। আর একটা দল ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে দয়া করেন। বলবে তোমরা কারা? বলে হুজুর আমরা কারবালা দেখি নাই, আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই। তবে আলেম ওলামা যখন ওই কারবালার স্মরণে আলোচনা করত, যখন সোহাদায়ে কারবালার স্মরণের কথা বলতো, আমরা হুসাইনের ওই মর্মান্তিক ঘটনা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারি না। হাইরে নিষ্ঠুর মানুষ, সত্যের বিনিময় সম্পদের লোভে দুনিয়া থেকে এইরকম মানুষকে মানুষ শেষ করে দিতে পারে। এই কথাগুলো শুনে আমরা সহ্য করতে পারি নাই। আমার নবী বলল উম্মতিরা যারা আমার হুসাইনের প্রেমে, আমার হুসাইনের জন্য যাদের চোখ দিয়া পানি বাইর হইছে, আলোচনা শোনা পর আমি নবী আজকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা।
মাইক ওয়াজ করে মজা হচ্ছে না। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে, এই সাউন্ড বাড়াও। হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা, আরো জোরে বল মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখি না তাহার মেটে না মদিনা মদিনা। আর জোরে বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর, এর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা, আশিক মুমিন। ভাল লাগে। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবী, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আরো জোরে বলেন মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর বেঈমান ধরে বলো ঠিক কিনা? আর একটু জোরে বল। আমার দাদু ভাইয়েরা শুনে নাও, এই নবীর প্রেম যার অন্তরে একবার লাইগা যায়, নবীর ভালোবাসা অন্তরে যার লাইগা যায়, দুনিয়ার মুখাপেক্ষী সে থাকে না রে মুসলমান। সে কি আর তার থাকে রে মুসলমান? সে তো আমার আল্লাহ আল্লাহ রাসূলের গোলাম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমানদের কান্ডা লাগা শোনব, নবীর প্রেম যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। এই জন্য আমি বিরাট আলোচনার মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। জোরে কোন ঠিক কিনা? রূহবিহীন বডির কোনো মূল্য নাই। বাবার চোখ একটা নাই, হাত নাই, কিন্তু রূহ আছে, বডির দাম আছে। কত কোন আছে?
আপনি 10 মাস পরে আছেন বিছনায়, 5 বছর পরে আছেন বিছনায়, রুহুটা থাকার কারণে আপনার এই লাশটা দাফন করবে না, আপনার চিরবিদায় করে দিবে না। কারণ রুহুটাই সবচেয়ে আপনার বডির জন্য অমূল্য সম্পদ। এই বডির মধ্যে, বগির মধ্যে ইঞ্জিন হলো বড় দামি। ইঞ্জিন যদি না থাকে বগি চলবে কেমনে? আপনার এই বগিটারে চালাইতে হলে ইঞ্জিন লাগবে, সেই ইঞ্জিনের নাম হলো বাদানরে রুহু। রুহু নামের মালটা যদি না থাকে ইঞ্জিনের কোনো দাম নাই। তদ্রুপ ঈমান যদি না থাকে কোনো আমলের দাম নাই। ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। একটা হলো ঈমান আর একটা হলো আমল। ও মুসলমান, নামাজ পড়ো এটার নাম আমল, কুরআন পড়ো এটার নাম আমল, তাসবিহ পড়ো এটার নাম আমল, রোজা রাখো এটার নাম আমল, দাড়ি টুপি জুব্বা লাগাইছো এটার নাম আমল। ঈমান দরকার। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ঈমানের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি হলো মদিনায়। ঈমানটাকে চাই। ঈমান যদি না থাকে তোর কিসের নামাজ? ঈমান যদি না থাকে কিসের রোজা? ঈমান যদি না থাকে তোর কিসের হজ? ঈমান যদি না থাকে তোর কিসের জিন্দেগি? সবই তোর হবে বরবাদ। আগে ঈমান আনো, তারপরে আমল করো। আমল করার পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান যখন আসবে আমল করো, মজা পাবা। আর এই আমলে আমার মওলার দিদার সম্ভব হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি না আমল আনতে হলে আমাদের দেশে দেখা যায় কিছু বাতিলপন্থী ভাইয়েরা আছে, তাদের ভিতরে আমল দেখা যায় বেশি, ঠিক কিনা? কপালে বড় বড় দাগ ফেলে দিছে আমল করতে করতে। রাগ করবেন না। দাড়ি মাশাআল্লাহ জীবনে কোনোদিন খুঁড় দেয় নাই, জুব্বা গায়ে দেয়, পাগড়ি বাঁধে, সব ঠিক আছে। দেখবেন নামাজ মসজিদ ছাড়ে না, মসজিদে গেলে আর বাইর হয় না, ঠিক কিনা? জিকির করতে করতে দেখা যায় দুপুরেরটা রাত্রে হয়ে যায়, রাত্রটা দিন হয়ে যায়। কারণ এত জিকির করে, আল্লাহর কসম তাদের ভিতরে আমল আছে, ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? রুহুবিহীন বডি যেমন, ঈমানবিহীন আমল তেমন। কথা বোঝেন? রুহুবিহীন বডি যেমন, ঈমানবিহীন আমল তেমন। এই জন্য সুন্নিরা আগে আনছে ঈমান, তারপরে করে আমল। জোরে বলেন ঠিক কিনা? আর বাতিলের আগে আনছে আমল, তারপরে ঈমানের দ্বারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ঈমানের আমারও 6টা চাচা আছে ঈমান ছাড়া মানুষ। কথা বুঝলি? আপনি দেখলে কইবেন আজগবি আলাইহিস সালাম এমন বন্দেগী করে রে বা, ওই পর্যন্ত লম্বা লম্বা দাড়ি, হাতের মধ্যে সবসময় তসবিহে ঠক ঠক ঠস ঠস করে মারে। নবীজির নাম শুনলে মাজা ব্যথায় উঠতে পারে না। এরপরে নবীর মিলাদ শুনলে কত জিন্নি। এইরকম অসংখ্য মানুষ আছে। জোরে বলেন ঠিক কিনা? অথচ নবীজির দুরুদ, নবীজির শান আল্লাহ নিজে বলে। দেখেন না, আল্লাহ নিজেই বলে ইন্না, নিশ্চয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা করেছি আল্লাহ নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরুদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমার নবীর দুরুদ পড়ে কে? আর একটু জোরে বলেন কে? এই নবীর উপরে দুরুদ পড়লে খুশি হয় কে? আর এই নবীর উপরে দুরুদ পড়লে বেজার হয় মৌলবীরা। আমি আপনাদের কাছে জানতে চাই, আলেমরে খুশি করবেন না আল্লাহরে খুশি করবেন? কথা কয় না? আল্লাহরে খুশি করো। যদি মৌলবী ভালো লাগে ইমামতি করো, না আলী ভাইকে যা। তোর মতো মৌলবীর দরকার নাই, আলেমের দরকার নাই। যে কাজটা করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আমার মুসলমান তুমি বেজার হও। সুতরাং আল্লাহকে খুশি করতে যায় যদি তোমার মতো হাজার হাজার আলেম ওলামা বেজার হয়, আল্লাহকে খুশি করতে যায় যদি তোমার মতো মৌলবী সাহেব বেজার হয়, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আমরা মাওলাকে চাই, আল্লাহকে চাই। জোরে বলেন ঠিক কি না? মনে থাকবো, যে কাজ করলে ফেরেশতারা খুশি হয় সেই কাজ করলে আলেমরা বেজার হয়।
যে কাজ করলে ফেরেশতারা খুশি হয় সেই কাজ করলে মান্নান সাহেব বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মান্নান রে বেজার করবেন না ফেরেশতারে বেজার করবেন? আর জাগার পরে পোল্ট্রি নেছে রে কাম সারছে। এই তো ইমান চোর সব করা। ইমান চোর কেন বাপের সিনার সময় আছে নবীর কাছে, আমার নবীর চাদর ইজ্জতের চাদর ধরে টান দিবে আর আমার বাপের মাথায় রাখবো, বাপ মূর্তি পূজা করে তার নিয়ে মাথায় নেবো। তোর কোন ঠিক কিনা? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? হাজার হাজার মান্নান যদি বেজার হয় কিচ্ছু যায় আসে না, ফেরেশতাদের খুশি করতে চায়। ধরে কোন ঠিক কিনা? এ মুসলমান, যে কাজ করলে আমার নবী খুশি হয় সেই কাজ করলে আপনাদের সভাপতি সাহেব বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতা ওই সভাপতিরে খুশি করবেন না নবীরে খুশি করবেন? মনে থাকবে কতক্ষণ মনে থাকবো নি? আমার আল্লাহ কয়, ও বান্দা শুনে নে, আমি একটা দুইটা দিন নয়, সেকেন্ড নয়, মিনিট নয়, কত ঘন্টা কত মিনিট কত সময় আমি পড়বো এটা বলি নাই। আমি বলছি সদা সর্বদাই আমি আমার নবীর উপরে দুরূদ সালাম করি। জোরে বলো মারহাবা। কাদেরকে নিয়ে? অসংখ্য ফেরেশতা নিয়ে। জোরে বলেন মারহাবা। অসংখ্য ফেরেশতা নিয়ে। জোরে বলেন মারহাবা। সেই নবীর জন্য সেই নবীকে লাগবে কি লাগবে না? জোরে বলেন, সেই নবীকে লাগবে কি লাগবে না? সেই নবীর শান, সেই নবীর মান যত বলি ততই মজা লাগে। নবীজির সম্মানের উপরে যখনই আলোচনা করি তখনই বড় মজা লাগে। মুসলমান শুনে নেন, সেই নবীকে রাহমাতুল লিল আলামিনকে বেইজ্জতি করার জন্য আবু জাহেল উঠে পড়ে লাগলো। আবু জাহেল নাম কি? আবু জাহেল, ওনার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা হয়ে গেল আবু জাহেল মূর্খর আব্বা। জোরে বলেন ঠিক কিনা? মাস্টার আবু জাহেল চিন্তা করেন, ও নবীকে কোন ভাবে ছোট করা যায়, ছোট করা যায়, নবীকে কেমন ভাবে শেষ করা যায়, নবীরে কোন ভাবে এই মহল্লা থেকে উচ্ছেদ করা যায়, এই চিন্তা পরিকল্পনা শুরু হলো। কিন্তু ইজ্জত সম্মান দিছে কে? আল্লাহ। আল্লাহ। আবু জাহেল বয়া বয়া কান্দে। মাস্টার ইবলিস ওই পথ দিয়ে যাইতেছিল। মাস্টার ইবলিস কয়, আবু জাহেল রে কেন কান্দ? কয়, কান্দি কি আর সাধে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যার আব্বা নাই মা নাই, এতিম মানুষ, তার যে দেখে সেই পাগল হয়ে যায়, তার কথা যে শোনে সেই পাগল হয়ে যায়। এখন আমার দল ভারী না হইয়া মুহাম্মাদের দল ভারী হয়। তুমি কি কোনো বুদ্ধি দিতে, পরামর্শ দিতে পারবা? কয়, পারি। আমি একটা কথা বলি, শোনো। আমার কথা যদি মানো, মুহাম্মদ এই দেশ ছেড়ে কান ধরে চলে যাবে, এই মহল্লার মধ্যে আর থাকবে না। কি মজার কথা শুনে নেন বাবা। এবার আবু জাহেলের পরামর্শ দিল মাস্টার ইবলিস। কয়, এলাকার মধ্যে মুহাম্মদকে একটা ময়দানে দাওয়াত দিবা, মুহাম্মদকে দাওয়াত দিবা, মুহাম্মদকেও দাওয়াত দিবা, এই মহল্লার বড় মিশরের বাদশাহ হাবিব বিন মালিকরেও দাওয়াত দিবা। জোরে বলো মারহাবা। তৎকালীন জামানায় মিশরের বাদশার নাম ছিল হাবিব বিন মালিক। নাম কি? জোরে বলেন, নামটা কি? হাবিব বিন মালিক। তাকেও দাওয়াত দাও। দুজনের দাওয়াত দিবা। প্রধান অতিথি থাকবে হাবিব বিন মালিক, তুমি থাকবা বিশেষ অতিথি। আর মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ থাকবে আমাদের কর্মচারী। কিন্তু তার দাওয়াত দেওয়ার সময় বলবা তুমি প্রধান অতিথি। নাউজুবিল্লাহ বলেন না? যে কাজ সেই কাজ। দুইটা চেয়ার বানালেন, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার, আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। মারহাবা বলা যাবে না? একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার, যারা বলেন আরেকটা চেয়ার। দুইটা চেয়ার যেমন তিনটা চেয়ার আছে, এখানে দুইটা চেয়ার বানালেন। একটা চেয়ার বানালেন, মুহাম্মদকে বসাবে, প্রধান অতিথি বসবে, এটা হলো স্বর্ণের চেয়ার। আর হাবিব বিন মালিক বসবে রূপার চেয়ারে। দুটি চেয়ার বানানো হলো। নবীজিকে দাওয়াত দিলেন। মিটিং হবে 10টায়, নবীকে দাওয়াত দিলেন 11টায়। আজকে আমার মতো হয়েছে, আমার মাইক দিবেন 11টায়। এখন আসার পর কয়, হুজুর বক্তা ফেল করছে, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি যান। এখন হাবিব বিন মালিকের দাওয়াত দিছে 10টায়, নবীকে দাওয়াত দিছে 11টায়। রহমতের নবী আসা দেখে হাজার হাজার মানুষ বসে আছে, জনগণ বসে আছে, অপেক্ষায়, বক্তার অপেক্ষা আছে। নবীজি দেখে, তাকায় দেখে এক স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে হাবিব বিন মালিক, আর রূপার চেয়ারের মধ্যে বসে আছে আবু জাহেল্লা, শয়তান ইবলিসটা। আল্লাহু আকবার বলো না?
নবী দূর থেকে যখন দেখলেন নবীর ভিতরে আদব ছিলেন, ইসলামের প্রথম শর্ত হলো আদব। আদব যদি না থাকে ইবাদত করে মজা পাবি না। নবীজি কেমন আদব শিখাইছে সাহাবীদেরকে। নবীজি আসিয়া পিছন থেকে জামাটা টান দিয়ে যখন বসতে গেছে, আমার আল্লাহ কয় জিবরিল দৌড়ায় যা। আরে আমার হাবিব যদি মাটির মধ্যে বসে পড়ে আমার ইজ্জতের কসম লাগে, আমার কষ্ট হয় আমার নবী যেন মাটির ভিতরে না বসে। এর যার খাতিরে আমি সোনা বানাইলাম, সোনার খনি, রূপার খনি, উরিয়ামের খনি, যার খাতিরে আমি তামাম পৃথিবী বানাইলাম, আমার নবী যেন খবরদার খবরদার আমার নবী যেন মাটির মধ্যে না বসে। ধরে বলো আল্লাহু আকবার। জিবরিল আমিন আয়া কয়, হুজুর হুজুর খবরদার, আপনি মাটির ভিতরে বসবেন না, আমার আল্লাহ কষ্ট পাবে। নবীজি বলতেছে, জিবরিল রে, দাহিয়াতুল কালবে সূরা 2 রে নবীজির কাছে আসছে। এখন বলতেছে, জিবরিল সবাই তো বসে আছে নিচে, এখন ওই চেয়ারটা তো খালি নাই, আমি কেমনে যাবো? ওখানে তো যাওয়া সম্ভব না। নবীজি বলতেছে, যা তো সম্ভব না। জিবরিল আমিন কয়, হুজুর আপনি টেনশন করেন না, তার আল্লাহ ফয়সালা দিব। সুবহানাল্লাহ বলেন না, পেরেশানি তো হেন না, আল্লাহ ফয়সালা দিব। আমার নবী দাঁড়ায় আছে, আল্লাহ পাক গুসা, এই জিবরিল আমার বন্ধু দাঁড়ায় আছে, আমার কষ্ট হয়, তাড়াতাড়ি যা। জোরে বল মারহাবা। আমার বন্ধু দাঁড়ায় আছে, আমার কষ্ট লাগতে, তাড়াতাড়ি যা। আসছে, আয়েশা জিবরিল আমিন চেয়ারের পাশে দাঁড়াইছে। মানুষের সুরত তো ধরে নাই, একদম বাতাসের সুরত ধরে দাঁড়ায় আছে। নবীজি দূর থেকে খেলে হাসতেছে। জিবরিল আমিন আয়া হাবিব বিন মালিকের একদম কাঁধ বরাবর দাঁড়াইছে, আর নবীজি দেখ দূর থেকে খালি মিসমিস করে হাসে যে কি খেলা খেলতেছে, আল্লাহ খেলা করছে। এখন আল্লাহ, জিবরিল আমিন আল্লাহ কি করবো, ওরে উঠাবো কেমন, তো বসে আছে। কান ধর। সুবহানাল্লাহ বলে না, জোরে বলে না সুবহানাল্লাহ। ডান কান ধরে জোরে টান মার। হাবিব বিন মালিকের ডান কান ধরে টান, কান দিয়ে রক্ত ফোড়া শুরু করছে। সামনের লোকজন কয়, পাগলটারে কিটা প্রধান অতিথি বানাইছে। কথা বুঝছেন নি? ফালাফালি করে কেন, বান্দরের মতো ফালাফালি করে কেন? হাবিব মালিক কয়, দোস্ত আমার কান গেছে। কয় কি হয়েছে? কয় কান ছিঁড়ে গেছে। কয় ছিড়লো কিনা? লোক তো দেখি না। কথা বুঝছেন? লোক তো দেখি না। এই নবীর ইজ্জতে চাদর ধরে যারা টানো, খেয়াল করো, ওয়াস ওঠে নাই। জিবরিল কয়, আল্লাহ ওঠে নাই তো। কয় বাম কান ধর। বাম কান ধরে একটা মার গেছে, আবু জাহেলের নাক মুখ যেতে লাগছে। আবু গান কি শুরু করলাম, মানুষ তো পাগল করবো, কান ছিঁড়ে যাচ্ছে, কি কব? দুই কান নতি ছিঁড়ে গেছে। হাবিব বিন মালিক বইয়া কয়, দোস্ত তুমি আমার দাওয়াত করে আই না, তুমি জাদু খাটাইছো, কি দেখতেছো? কোন লোক দেখি না, লোকজন তো পুরো ডায়াসের মানুষ একদম। চিন্তা করে দুই পাগলের স্যার কি খেলা হচ্ছে, বান্দর খেলা হচ্ছে, কি শুরু হলো? কথা বুঝছেন? এখন জিবরিল আমিন কয়, আল্লাহ ওঠে না তো কি করবো? কয় দুই কান ধরে টান মার। সুবহানাল্লাহ বলেন না। যেই দুই কান ধরছে, হাবিব বিন মালিক লাফ দিয়ে যে পিছনে সামনে বসে গেছে, চেয়ার খালি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। লোকজন কয়, বেটায় প্রধান অতিথি লাফ দেয় ব্যাঙের মতো। কথা বুঝছেন? সামনে যে বলছে, আমার নবীরে ডাক দে। জিবরিল কয়, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবের হাত ধর, বসাই দে। নবীজির হাত মুবারক ধরে জিবরিল আমিন টাইম দেয় না, বসাই দিয়েছে। জোরে বললা সুবহানাল্লাহ। চেয়ারের মধ্যে, স্বর্ণের চেয়ার। আহা, এরে তোমার না দেখলে গো নবী ঘরে রাই না মনরে, তুই আমার জীবন গো নবী, তুই আমার জীবন। বলেন তুই আমার জীবন গো নবী, ওরে মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি না থাকো কাছে, সেদিন তুমি যদি না থাকো পাশে, আমায় তরাইবে কে, আমায় তরাইবে কে? তুই আমার জীবন গো রাসূল, তুই আমার, একটু মহব্বতে বলেন, তুই আমার জীবন গো রাসূল।
তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গড় আসল, তুই আমার কষ্ট হয়। তুই বলতেছি অনেকেই কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাই, কিন্তু তুইতে যে মজা আছে আপনিতে সেই মজা নাই। নবীকে ভালোবেসে বেশি ফেলছি, জোরে বলেন ঠিক কি না? আরো জোরে। চট্টগ্রাম মাশেকের দল মালা গলায় মরে, ডাকি শুধু দয়াল নবী ভুইল না আমারে, ডাকি শুধু দয়াল নবী ভুইল না মোরে। নবী যাও যদি গুলাম রে ভুলে, নবী যাও যদি গুলাম রে ভুলে, আমার পাশে থাকবে কে, আমার পাশে থাকবে কে, তুই আমার জীবন গড় আসল, তুই আমার। এ তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তোরে ভালো বেশে হয় যদি মরণ রে, তুই আমার জীবন গড় আসল, তুই আমার। আহারে আল্লাহ ভালোবাসা হাবিবের বসায় দিছে চেয়ারে, আমিন বলেন না? লোকজন অবাক হয়ে গেছে, লোকজন সবাইকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইতে আসলো, বসাইলো কি? আমার আল্লাহ ডাক দেখ, ওই বিতামিসটা আমার নবীর পাশে বলতে বদমাইশটা মানায় না, তাড়াতাড়ি ওইটা উঠা। সুবহানাল্লাহ বলেন। নবীর পাশে বসে আছে আবু জেহেল, আল্লাহ কয় মানাচ্ছে না, আমার ভালো লাগছে না, তাড়াতাড়ি উঠা। জিবরিল কয় আল্লাহ কিরাম উঠবে? একই নিয়ম। সুবহানাল্লাহ বলেন না? একই নিয়ম। জিবরিল আমিন কাম করছে, এই কথা হইছে না? হাবিবের মালিক কয় দোস্ত ধরছে তোমারে, তোমারও ধরছে। কোন লোকজন দেখা যায় না, ঘটনাটা কি? কান ধরে কে? ডান কান ধরছে, ডান কান্দে রক্ত, দুই কান্দে রক্ত বেরাইতেছে, ওঠে না। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি উঠা, পর্যাপ্তটা মানাচ্ছে না, আমার হাবিবের পাশে মানায় না, উঠা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। কি একটা বিপদ। জিবরিল কয় আল্লাহ ওঠে না তো? কয় দুই কান ধর। দুই কান ধরছে, আবু জেহেল সিয়াজ ছাড়ে না, এরা মোটে কিন্তু সিয়াজ ছাড়ে না। ৭৬টা গেছে গাইডা চলে গেলে বিপদ, ৭৬টা গেছে গাইডা গেলে বিপদ। আল্লাহ কয় লাথি মার, পিছনে লাথি মারছে, আর ছুইটা যে জনগণের মধ্যে পড়ছে, ব্যাঙ্গের মতো লাভ দিয়া পড়ছে। এখন লোকজন আবু জেহেল কি শুরু করলা? আমাদের ডাইকাই না এই নাটক করা শুরু করলা, ব্যাঙ্গের মতো ফালাফালি। একবার তোমার প্রধান অতিথি ফালায়, আবার তুমি ফালাও, সব চিল্লাচিল্লি করছে, এই সব কি শুরু করলা? জনগণ সব খেপছে। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি বয়, আমার নবীর পাশে তুই বয়া পড়। দাহিয়াতুল কালবে সুরত দইরা নবীজির পাশে একদম জিবরিল আমিন বয়া গেছে। লোকজন কয় নবীর পাশে এই চামচাটারে দেখি পিয়ন, কথা বুঝলি? নবীর পাশে মাঝে মাঝে দাহিয়াতুল কালবে সুরত দইরা নবীর পাশে আসতেন জিবরিল আমিন। এখন ওই সুরত নিয়ে চেয়ারের পাশে বসে আমার মান্নাবের মতন বসে গেছে। এখন লোকজন কয় কি রে, নবী তো বইছেই বইছে, কারে বসাইছে? কারে বসাইছে? ওইটা যে জিবরিল আমিন বইছে, এটা তো জনগণ বোঝে নাই। আমার আল্লাহ বলেন হাবিব আপনি ওয়াজ শুরু করেন। নবীজি ওয়াজ করতেছেন, ভাইরা আপনাদের মাঝে আমি আইছি, আমাকে দাওয়াত দিয়েছিল। আমি আপনাদের কাছে বাড়ি গাড়ি ইজ্জত সম্মানের জন্য আসি না, আপনাদের কাছে একটা দাওয়াত নিয়ে আইছি। সেই দাওয়াতটা হলো এক হায়াত মৌত রিজিক দৌলাতের মালিককে। নবীজির ওয়াজ হচ্ছে এগুলোর মালিককে, এই সোনা রূপার মালিককে আল্লাহ। তাকে পাওয়ার জন্য আপনারা সবাই পড়েন। আমি অন্য কোনো মেসেজ নিয়ে একটা মেসেজ আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলে ভাইরা শোনো, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
আর আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম ঠিকানা হলো আমি নবী। আমাকে তোমরা মেনে নাও, অন্তর থেকে মেনে নাও, মন থেকে মেনে নাও, প্রাণ থেকে মেনে নাও। আল্লাহকে যদি পাইতে চাও একমাত্র ঠিকানা আমি। আমার মুসলমান শুনে নাও, বাবারা শুনে নাও, একমাত্র আল্লাহ পাওয়ার ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মেহমানে আলার আগমন, দরবারে আজম, দরবারে আজম, মুর্শিদি কেবলার আগমন, মুর্শিদি কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মেহমানে আলার আগমন, বিশ্ব অলি, বিশ্ব অলি, মুর্শিদে বরহক, মুর্শিদে বরহক, আসাদুল্লাহ, আসাদুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আমরা বাসীর পক্ষ থেকে, কুশকুলবাসীর পক্ষ থেকে অলি আল্লাহর আগমন, বিশ্ব অলি, বিশ্ব অলি, মুর্শিদে বরহক, মুর্শিদে বরহক, আসাদুল্লাহ, আসাদুল্লাহ, শামসুদ্দিন, শামসুদ্দিন, বেলায়েতের শাহেনশাহ হযরত খাজা। কিন্তু তারা এখনো বোঝে নাই যে চট্টগ্রামের জমিনে অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা আছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক। একটু মহব্বতে বলেন, তার মাটিতেও খায় না, জমেও সই না, এই সাউন্ড অফ, নবীর প্রেমিক। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার কাল হাদিস কোরআন পড়ে না। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার কাল হাদিস কোরআন পড়ে না। আল্লাহর ওলি যে জনা মৃত্যু বলিও না, আল্লাহর ওলি যে জনা মৃত্যু বলিও না, অসম্মান হইবে তাকে বললে ঘোষণা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। আল্লাহ সুতরাং হুজুরের 11টায় আসার কথা, আমি আরো 1 ঘন্টা আধা ঘন্টা খেয়ে ফেলেছি বেশি। আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো মানতে হবে। এরপরে কিতাব হলো মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। যারা বলো মারহাবা। একটু আগে গান গাইলাম, আবার কইবে যে দলিল কই পাইলা, এই জন্য দিতে হবে। আবার কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে ঘোষণা করেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা